তুমি কি ভোট দিছো? তুমি ভোট দিছো? তুমি জানো? আপা আমরা জেনে কথা বলি, আপনার মতো এরকম বললাম তো না জেনে এসব বলবা না। তুমি কি আমার কাছে কি ওই এইটা ব্যালটটা নাই? আমি কি তোমাকে দেখাবো? আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো কিভাবে পোস্টাল ব্যালট ভোটটা দিতে হবে? না পোস্টাল ব্যালটের ভোট তো হানার মধ্যে তো সিল দিবে অথবা টিক দিবে। হানা লেখা থাকবে, হানা লেখা থাকবে। এখন তুমি এটা বলতে পারো, কিন্তু এটার জন্য তুমিও ভোটটা দাও নাই, আমিও ভোটটা দেইনি, বাট তুমি এটা বলতে পারো না টিকটা দিবে। তুমি বলতে পারো যে এটার জন্য তোমাকে এত লম্বা করে টাইনে আনলা, তুমি এমন সব জানতে হয়ে যাও না। বেয়াদবের মতো কথা বলবা না, কথাটা বলবা নিজের সৌন্দর্যটা বজায় রেখে কথা বলবা। আচ্ছা আপনি যদি এরকম লাইভ টক না, কেন লাইভ টক শুধু তুমি উল্টাপাল্টা কথা কি তুমি তোমার মতো তুমি বলবা? তুমি আরেকজনকে তুমি আঙ্গুল তুলে কথা বলো কেন? ভুল তথ্য কেন দিবেন না? কেন ভুল তথ্য দিলাম নাকি? তুমি আনারস আর আপেল নাই, ব্যালট ছাপানোটা নাই, এরকম ধানের শীষকে নিচে দাও নাই। তুমি ওইটা বলতে পারো যে এটা তো হ্যাঁ এবং না এর মধ্যে তুমি বলতে পারো তোমার জায়গা থেকে। তুমি অন্যকে তুমি দোষারোপ করতে পারো না। বেয়াদবের মতো কথা বলছো। নীলুফার মনি, আপনার কাছে তো আমরা সবাই বেয়াদব। আমরা একটু আদি যেরকম গিনিপি এরকম আমরা হচ্ছে যে এরকম বেয়াদব। আমরা একটু সাইড প্রস্তাবিতকে শুনি। না 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 না, আমি যেটা বলতে পারো না। ধানের শীষকে তুমি উপরে দিয়ে দিছো, দেখছেন ধানের শীষ উপরে দিছো। না না না, আপনার লিমিটেশন কি জানেন আপা? আপনি কথা শেষ করতে দিচ্ছেন না, কারণ জানেন যে আপনি মিথ্যা একটা তথ্য ছড়িয়েছেন। কোনখানে মিথ্যা তথ্য ছড়ালাম? আমরা একটু শুনি। এইটা নাই, ব্যালটটা নাই। আমাকে আপনি শেষ করতে দেন। জি, আপনার যদি সেই সততার জায়গাটা থাকে। তোমার ভাষার জন্য তোমাকে শেষ করতে দাও। আরে আপনি শেষ ভাষা নোংরা থাকবে কেন? আমার ভাষা কই নোংরা হলো বাবা? আপনি ভুল শুদ্ধ ভাষায় কথা বললেই সুন্দর ভাষা হয়। আপনারা এসে আমাদেরকে মেরে থুয়ে চলে যাবেন, আপনি বলবেন হ্যাঁ কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু কিছু গিনিপিগ, আর আমরা কিছু বললে সেটা দোষ হয়ে যায়। না, আজ আমার কথাটা শেষ করতে দেন, তারপর আপনারা ব্যালটের প্রতীকের অবস্থান সম্পর্কে যদি বলেন। না না, আমি আগে পোস্টাল ব্যালটের কথা বলছি। পোস্টাল ব্যালট আপনারা জানবে না, কারণ হচ্ছে যে এটা শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টির যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, তারা শুরু থেকে চেষ্টা করছিল যে প্রবাসীদের ভোটাধিকার যেটা নিশ্চিত হয় সেজন্য কাজ করার জন্য। তো সেই জায়গা থেকে আপা আমাকে কথা বলতে দেন। জি প্লিজ। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছিলাম যে কয়টা পদ্ধতি আছে সেটা আমরা ইলেকশন কমিশন থেকে শুরু করে এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে প্রবাসী ভাইরা আছে দলমত নির্বিশেষে সেখানকার মানুষজন এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে এবং সেই প্রসঙ্গে এগিয়েছে। তো যে পোস্টাল ব্যালটের সিস্টেমটা এসছে সেখানে কিন্তু একটা অ্যাপ দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেই অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আপনারা যে বিকাশ হয়তো ব্যবহার করেছেন, আপনারা দেখবেন যে মুখের অবয়ব নেওয়ার জন্য যে সেলফি ক্যামেরা সেটা দিয়ে কিন্তু সেই এক্সেসটা নেওয়া হয়। ঠিক তেমন ভাবে পোস্টাল ব্যালটের সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে এবং সেখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে, মানে পোস্ট কার্ড যেখানে যাবে, সে যে লেটারটা সেখানে যাবে, সেটার ঠিকানাটার জন্য আলাদা স্পেসিফিক একটা অ্যাড্রেস দরকার হয়, যেটা মধ্য এই এশিয়ান যে এই এরিয়াগুলো আছে, দুবাই, কাতার বা সৌদি আরব, এই দেশগুলোতে, হ্যাঁ মধ্যপ্রাচ্য, এই দেশগুলোর অনেক দেশই আসলে সেটা অনেকের ছিল না, মানে সেখানে পোস্টাল ব্যালট দেওয়ার জন্য সেই ঠিকানাটা অনেকের কাছে নেই। তো সেই জায়গাটাও কিন্তু আমরা অনেক আগে থেকে বলেছিলাম যে এটা কিন্তু একটা বড় সমস্যা, এটা আপনারা সমাধান করেন, কিন্তু নির্বাচন কমিশন সেই জায়গাটা সমাধান করেনি। এখন যে প্রসঙ্গটা এসছে যে একজনের অ্যাড্রেসে যদি এতগুলো চলে যায়, অথবা আমি ধরে নিচ্ছি যে জামাত বা এনসিপি বা বিএনপি একজন ব্যক্তির অধীনে এতগুলো পোস্টাল ব্যালট রেখে তাহলে কি দুর্নীতি বা ভোট চুরি করা সম্ভব কিনা? না, একদম না। এখানে যখন এই ব্যালটটা আসছে তখন সেখানে আপনি এই জায়গা থেকেই বলবেন, আমি একটু যুক্ত করি বুঝবার জন্য, জাস্ট এই জায়গা থেকেই আপনি বলবেন, এই জায়গা থেকেই বলবেন, আপনাকে আমি থামাচ্ছি না, আপনি এই জায়গা থেকেই বলবেন যে বিষয়টি আপনি বললেন যে একজনের কাছে জিনিসটা চলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, যখন পোস্টাল ব্যালট গুলো আমার এবং অন্যান্য আরো লোকের পোস্টাল ব্যালট নিচ্ছে, উনি কিন্তু টাকা দিয়ে এটি নিচ্ছে, তো এখন আমার খরচটা যখন অন্য কেউ দিয়ে দিবে, তখন আমার কি একটা সফট কর্নার তার প্রতি তৈরি হয় কিনা, যে তার অনুগত কাউকে বা তার আচরণের মতো করে আচরণ করা, তার অনুসারী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, এটি মানে স্বাভাবিকভাবেই হয়ে যায় কিনা সেই বিষয়টা না, এটা তৈরি হয়ে যায় না। ধরেন একটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি জানেন একটা রুমের ভিতরে দেখা যাচ্ছে 10-12 জন মিলেও থাকে, সেখানে যে গ্রহণ করছে তার মানেই না যে আমার ভোটটাও তুমি গ্রহণ করছো দেখে তোমাকে দিয়ে দিচ্ছে, এটা একদমই একটা ভুল চিন্তা। আপনি শুনলেন 10-12 জন হয়নি অনেকের। আচ্ছা, সেটা যদি এখন ধরেন আমি যদি চাই, আপনি যদি আমাকে এখন বলতেছেন যে আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি এক জায়গায়, জি জি ধানের শীষটা পছন্দ, এই লোকটা কিন্তু ভালো, তুমি দিতে পারো, এই ইনফ্লুয়েন্স হয়ে তো কেউ যদি হয় সেটা তার তো ব্যক্তি স্বাধীনতা আছে। আমি যদি এখন আমাকে কেউ যদি কেউ কনভিন্স করতে পারে, আমি যদি কনভিন্স করে বলি যে হ্যাঁ আমি এটাতে দিব, তো সেখানে তো আপনার আসলে এই কথাটা বলার রাইট নাই, যদি আমার নিজের ইচ্ছা থাকে সেখানে।
এখন যেই পোস্টাল ব্যালটটা আসবে সেখানে কিউআর কোডটা স্ক্যান করার পর আবার মুখের অবয়ব দিয়ে কয়েকটা প্রসেস ফলো করার পর তারপরে আপনি পোস্টাল ব্যালট ভোট দিতে পারবেন। এর আগে আমি সবার পোস্টাল ব্যালট ভোট যদি একসাথে নিয়ে রাখি তারপরে কিন্তু আমি ভোট দিতে পারবো না। তো সেক্ষেত্রে আপনারা যেটা চাচ্ছে পুরা মানে পেজটা জুড়ে একটা ধানের শীষ থাকবে, তাহলে ধরেন তার জন্য সুবিধা। আরেকটা পেজে শুধু না থাকবে, তাহলে ধরেন আরেকটা সুবিধা। তাহলে ধরেন চূড়ান্ত পক্ষপাতমূলকের যে জায়গাটা সেটা তাহলে হয়তো নিশ্চিত হবে। তারপর আপা আরো কয়েকটা কথা বলছেন যে ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্বের কথা, যেটা আপনি প্রথমে প্রশ্নটা উল্লেখ করলেন। এখন একটা হাসনাত আব্দুল্লাহর আসনের ঘটনা দেখিয়ে বাকি সবগুলাকে জায়েজ করছে। বাকি যতগুলা ঋণ খেলাপির ঘটনা আছে, বাকি যতগুলা দ্বৈত নাগরিকত্বের ঘটনা আছে, আমার সিরাজগঞ্জ 6 আসনে সবকিছু প্রমাণ তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে তারা কোন রকম হিয়ারিং এ কোন রকম কথাবার্তা না শুনে এক পেশে ভাবে তাদের পক্ষে রায় দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা ঘটনা আপনাকে ইন্ডিভিজুয়ালি আমি প্রমাণ সহকারে দিতে পারবো। আপনাদেরকে কেন দায়িত্ব জ্ঞানহীন বলি, কারণ যখন আমরা দায়িত্বটা না নিতে শিখবো তখন এরকম হয়। এই আমি যে একটা আমার নিজের আসনে একটা ঘটনা বললাম, ওটা কাপড় দিয়ে বললাম হ্যাঁ এরকম দু একটা হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আমি নিজে আজকে এটা শিকার হইলাম, সেটার জন্য তার কোন প্রকার একজন সহকর্মী হিসেবে তার মধ্যে কোনো সমবেদনা নাই। আমার হাদি যখন মারা গেল তখন সে তাকে গিনিপিগ বলে চালিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি ফ্রেমিং করে ওটা কি খারাপ কোনো কথা ছিল? ওটা কি কোনো খারাপ কথা ছিল? ওটা ভালো হয়েছিল যে তাকে ইউজ করছে, যারা হাদিকে মেরেছে তারাই হাদির জন্য এখন মায়া কান্না করছে, এটা ইউজ করছে। এটা কি আমি একা বলছি, হাদির ভাইও বলছে। যারা বলে বলির পাঠা বানাইছে ওটা কিন্তু খারাপ লাগে না, বলির পাঠা কিন্তু হিন্দুদের একটা শব্দ, ওটা খারাপ লাগে না। আমি বলছি ওটা খারাপ লাগছে, তার মানে আমার গায়ে পা দিয়ে ঝগড়া করছে। তাকে কথাটা শেষ করতে দেয়া, এটা কি ধরনের কথা? আপনি কথার মাঝখানে বারবার কথা বলে ফেলেন। আপনি কথা শেষ করে তারপরে বলেন না কেন? আপনার কথা শুনে কেন কথা বলছেন? তোমাকে এর চেয়ে বেশি কিছু বলা যায় না। না না, আপনি যেভাবে আপনি যেভাবে আচরণ করছেন এটা কোনো ভদ্র মানুষের আচরণ না, সেটা দর্শক দেখতে পাচ্ছে। আপনি কিভাবে প্রথমত তুমি অনেক ভদ্র আপা ওনার কথা শেষ হলে কিভাবে প্রথমত কথাগুলো শেষ করতে দেন, কথাগুলো শেষ করে দেন, কথাগুলো আসবে। কিভাবে প্রথমত আপনি মিথ্যাটা সার্কুলেট করেন, তারপর আবার কিভাবে দেখছেন আপনি তরুণদেরকে কিভাবে মানে ব্যবহার করেন। এখন তাহলে তুই তুকারি করেন, তুই তুকারি করে বলেন, তার সমস্যা নেই। আপনারা মানে শ্রদ্ধার মানুষজন, বড় মানুষ, আপনারা এইভাবেই আমাদেরকে দেখেন। তরুণরা যে রাজনীতিতে আসছে এটাকে আপনি খুব একটা ভালোভাবে গ্রহণ করেন না। বিভিন্ন সময় আপনার সাথে টকশো করতে গিয়ে আমরা দেখেছি, এবং আপনারা বারবার ব্যক্তি আক্রমণ করার চেষ্টা করেন, যেখানে আপনি অন স্পট বসে 3-4টা এরকম ভুল তথ্য দিলেন, সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো না। এটা কি ধরনের কথা?